এখানে টক্করের কথা একদম বলবেন না। না না, ওটা সুস্থ কম্পিটিশন বলেছি। এক টক্কর ভাইয়া, সাকিব ভাইয়া মানে ওনার সাথে কম্পেয়ার একদমই না, একদমই না, একদমই না। একদম সত্যি কথা বলছে, কথাগুলো সত্যি বাস্তব। ওর লুকটা পুরাই জোশ ছিল, বেস্ট বেস্ট বেস্ট। সাকিবের লুকটা একদম সহমত প্রকাশ করছি, রাইট। অসাধারণ। আমাদের বাংলাদেশে একজন সাকিব খান আছে, এটা বোঝা গেল। থ্যাংক ইউ। অনেক ভালো, অনেক ভালো, ভালো, জোস জোস জোস, খুব ভালো ভাই, অসাম ভাই, সুন্দর সুন্দর, জি অনেক সুন্দর, ভালো ছিল ভাইয়া, জোস, ভালো ছিল। ভালো ভালো, মিড, ভালো লাগছে, অনেক ভালো লাগছে। হ্যাঁ গুড গুড, খুব ভালো ছবি। ভালো, অনেক ভালো, শেষের দিক দিয়ে চোখে পানি চলে। ভালো ছিল, ভালো ছিল অনেক। গুড, ভালো ছিল ভাইয়া। ভাইয়া বরবাদ ভালো ছিল, অনেক ভালো লাগছে। অসাধারণ। শাকিব খানের বেস্ট মুভি। ভালো। আসলে এই ধরনের মুভি বাংলাদেশে সাকিব খানই পারবে, কারণ সাকিব খান আগের যতগুলো মুভির থেকে অনেক ইমপ্রুভ করছে। এত ভালো অভিনয় আমি লাইফে দেখিনি। সুন্দর ছিল, বেশ। একটা সেরা ডায়লগ বলতে চাই, জিল্লু হেলিকপ্টার ডাক। খুব ভালো ছিল, অনেক সুন্দর ছিল। গুড, রিয়েলি গুড। ভালো মুভি, খুব ভালো ছিল, খুব ভালো ছিল, রিয়েলি গুড, সেরা ভাই, সেরা সেরা, বেস্ট ছিল, বেস্ট। ভালো ছিল, অনেক ভালো হয়েছে। হ্যাঁ অনেক ভালো হয়েছে, ভালো, বেস্ট ওয়ান, খুব ভালো ছিল। জোস। বরবাদ ভেরি গুড মুভি অ্যান্ড এক্সক্লুসিভ। অসাধারণ। বরবাদ অনেক জোস। ভালো, অনেক ভালো, খুব ভালো হয়েছে, ভালো ছিল। অনেক সুন্দর একটা মুভি, অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। কস্টিউম যে ওভারঅল সব কিছু ফ্যান্টাস্টিক ছিল। আর শাকিব খানের তিনটা লুক দেখা গেছে। আপনার চুলের ডিজাইনের যদি চুলের স্টাইলে যদি কথা বলি, তাহলে 3টা ডিজাইন ছিল। আর বডি ফিটনেস ছিল 2 রকমের, একটা ছিল হচ্ছে একটু মোটা টোটা ছিল, আর একটা একটু ওভারঅল সব কিছুতে ফ্যান্টাস্টিক ছিল। বাংলাদেশের বর্তমান ফিল্ম ইন্ডাস্ট্রির এইটা হয়তো নতুন কিছু আসছে, বা এইটা আপনার চেঞ্জ আসতেছে এইটার ধারা। এইটা হচ্ছে ফ্যান্টাস্টিক ছিল অ্যাকচুয়ালি। জি বরবাদ দেখে বেরোলাম, স্প্লেন্ডিড মুভি। মানে এরকম মুভি, এত বড় রেঞ্জার মুভি হয়তো হয় নাই বাংলাদেশে আগে। আর এমনি তো শাকিব খানের ফ্যান অনেক আগে থেকেই। তারপরে এই যে ওনার চেঞ্জটা, আর আমাদের মুভি ইন্ডাস্ট্রিকে নতুনভাবে একটা জায়গায় পরিচয় করানো, এটা বেস্ট। আসলে বরবাদ সব দিক দিয়ে বেস্ট। স্ক্রিন প্লে আর হচ্ছে অভিনয় খুব ভালো ছিল, কাহিনীটা অ্যাভারেজই লাগছে। অসম্ভব সুন্দর ছিল। শাকিব খানের ক্যারিয়ার বর্তমান সবচেয়ে সেরা মুভি। বুঝতে পেরেছেন? আসলে কি বলবো, নাম্বার ওয়ানে থাকে। শাকিব খান সবসময় একটা কথা বলে যে আমি নিজের ঢোল নিজে পিটাই না। সত্যিই তো, ওর ঢোল আমরা সবাই পিটাই। কেউ গিবত করে পিটাই, কেউ তাকে ভালো বলে পিটাই। কোথাকার কোন নিশু 2 দিনও হয় নাই এখনো, মানে সিনেমা জগতে আসছে যে নাটক করে ভালো একটা অভিনেতা, ভালো একটা অ্যাক্টর, আমরা সবাই সেটাকে সাপোর্ট করি। এখন ছবি করতে এসে আজ পর্যন্ত দেখলাম না শাকিব খান তাকে নিয়ে কোনো কিছু বলতে। শুধু তাকে নিয়ে না, বাংলাদেশের কোনো নায়িকা নিয়ে শাকিব খানের বলার ওই সময়টাও হয় না। একটা ভালো ছেলে, কিন্তু নিশু পাগলা, এই আরফিন নিশু নামের এই কি বলবো, বেয়াদব না বলে পারলাম না, একটা চরম বেয়াদব। জুতা দিয়ে এমন পিডন, সবাই ধৈর্যা একটা ছবি করছস, ফিল্ম বানাইছস, ফিল্ম বানাতে থাক, আমরা সবাই তোর ছবি দেখবো, বাংলাদেশের মানুষ তোর ছবি দেখবে, শাকিব খানের ছবি দেখবে, অসুবিধা কি? কিন্তু ডোল পিটাইতে আইসা তুই বলস পাপি থাকে। তারপরে কি বলে, আমি কদিন পর বাচ্চা জন্ম দিই না। এই সমস্ত খোঁচা মারা কথা বলার কোনো দরকার আছে? একটা অমানুষ কোথাকার কুলাঙ্গার না বলে পারলাম না, আরফিন নিশু কুলাঙ্গার না বলে পারলাম না। সো নাম্বার 1 শাকিব খান, এটা আছে, থাকবে। এটাকে হারার আমি মনে করি বর্তমানে না, আরও অনেক পরেও কেউ পারবে না। ইজ দ্য বেস্ট অফ লাক শাকিব খান, নাম্বার 1।